একটা ঘোড়ার মুখের খবর দিদিকে না জানানোটাও তো বোকামো হবে না, দিদিকে ব্যাপারটা বলা দরকার। আমি আর কোনো কথা শুনতে চাই না দেব। দেখো আমরা আজকে মিট করছি এন্ড দ্যাট ইজ ফাইনাল। ঠিক আছে, যাই দিদিকে ফোনটা করি। অশ্মি এবার ফোনটা রাখো, সবাই বাড়িতে আছে, অনেকক্ষণ ধরে কথা বলছি, ব্যাপারটা খারাপ দেখাচ্ছে। আমার এখন রাখতে ইচ্ছে করছে না। কেন ছেলে মানুষ করছো? আজকে তো দেখা হবেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফোন রাখতে গেলে আমাকে তো একটা জিনিস দিতে হবে। কি হলো? এবার কিন্তু তোমার জন্য লেট হচ্ছে। কুইক। চটপট। আমি কিন্তু ওয়েট করছি। কার সঙ্গে কথা বলছে অশ্মি? দেব? কি হলো? দাও। এত কিছুর মধ্যেও দেবকেও সাহস করে ফোন করেছে। হে ভগবান, আবার কোনো বিপদ হবে না তোর? আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, এখন রাখছি। তুমি কখন এলে? আমি দেখো বুঝতেই পারিনি। কার সাথে কথা বলছিলে? আর কার সাথে বলো? আসলে যোগাযোগ করতে পারছিলাম না তো, ভাবলাম ও খুব টেনশন করবে, তাই একটা ফোন করলাম। আমার জায়গায় যদি মাসিমণি বা অন্য কেউ আসতো তখন কি করতে? কি বলতে তুমি ওনাদের? অশ্মি, তোমাকে আগেও বলেছি, আবার বলছি, একটু সাবধান হও। দেখলে তো কি ঘটে গেল। আর মার যা বোঝার মা কিন্তু ঠিক বুঝতে পেরেছেন। তাই বলছি, তুমি যদি ছোট্ট একটাও ভুল করো, শুধু তোমার জন্য না, তোমাদের দুজনের জন্য কিন্তু বিপদ ডেকে আনবে। আরে বাবা, আমি একটা ফোনই তো করেছি। সাহস করে একটা যখন করেছো তখন 10টা করতে ইচ্ছে করবে। তাহলে করবো না, সারাদিন বাড়িতে বসে থাকবো ভয় পেয়ে। বেশি ডেসপারেট হওয়ার থেকে একটু ভয় পাওয়া ভালো। রশ্মি, তুমি তো বাচ্চা নও যে তুমি প্রবলেমটা বুঝতে পারবে। আর আমি তো তোমাকে আটকাচ্ছি না, আমি বলছি তোমাকে একটু সংযত হতে। ব্যাপারটা একটু ঠান্ডা হোক, তারপর তোমার যা ইচ্ছে তুমি তাই আবার করো। অশ্মি, তুমি আমাকে প্রমিস করো যে তুমি আবেগের বশে কোনো ভুল করবে না। প্রমিস করো। আরে বাবা, তুমি এতবার করে আমাকে বলছো, তুমি ভাবলে কি করে আমি ভুল করব? একদম টেনশন করো না, ওকে? অশ্মিন মুখে যেটা বলছে সেটা করবে তো? সত্যি সত্যি ভালোবাসলে তো মানুষের মাথা ঠিক থাকে না, সে যে কোনো রকমের ঝুঁকি নিতে পারে। উজ্জ্বলই তার সব থেকে বড় প্রমাণ।
রাশি আমি আমার মমের সামনে বলতে পারি যে তুমি আমার বউ, তাহলে রিটাকে বলতে পারি না যে আমি আমার বউকে ভালোবাসি? সত্যি বলছো? মে আই কামিং স্যার? হ্যাঁ, প্লিজ কাম ইন। স্যার ফাইলটা দেখেছেন বিক্রমপুরের? হ্যাঁ, দেখেছি। ফাইলগুলো আপনি চেক না করে দিলে আমরা সাবমিট করতে পারছি না। স্যার স্যার ওয়াইন ফ্যাক্টরির প্ল্যানটা এখনো ফাইনাল হয়নি, ওখানে সব জমি এখনো ফাঁকা পড়ে রয়েছে। মিস্টার মিত্র, আমরা এই বিষয়ে পরে কথা বলি। রাশিকে কথা দিয়ে এসছি আমি, যেভাবেই হোক যেখান থেকেই হোক আমায় একটা পজিটিভ খবর নিয়ে যেতে হবেই, নাহলে রাশির সামনে গিয়ে দাঁড়াবার মুখ থাকবে না আমার। কি করে কার কাছ থেকে বিক্রমপুরের খবর পাবো আমি? ওখানে এখন কি হচ্ছে সেটা সব থেকে ভালো বলতে পারে মম, কিন্তু মমের কাছ থেকে কিভাবে? ইয়েস, ওয়াইন ফ্যাক্টরির কথা তুললেই মমের কাছ থেকে ওখানকার সিচুয়েশনের সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। ইয়েস, আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। একদম ম্যাডাম। হ্যাঁ, অসুবিধা তো হওয়ার কথা নয়। আপনি তো আগেও আমার কথা মতো কাজ করেছেন, রাইট? পৃথা ফোন করছি কেন? এরকম মড টাইমে তোর ফোন করার কথা না। বাড়ি থেকে কিছু হয়েছে তো? হ্যাঁ, বলো, কি বলবে? দিদি, আমি তোমাকে ফোন করতাম না, সকালের কথা ভেবে আমি ঠিকই করেছিলাম আর কোনো দিন তোমাকে বিরক্ত করব, কিন্তু তাও করলাম, কারণ হাজারো তুমি তো আমার একমাত্র দিদি। তুমি আমার সঙ্গে যেরকম ব্যবহারই করো না কেন দিদি, আমি তো আর আমার একমাত্র দিদিকে ছেড়ে যেতে পারি না। যা বলেন তাড়াতাড়ি বলুন, বেশি আছে। আচ্ছা দিদি, তোমার তো মাথায় এত বুদ্ধি, তা সত্ত্বেও তুমি কেন বলো তো ছোট ছোট জিনিসে ভুল করো? দেখো দেখো, তুমি যে অশ্মিকে ঘরে বন্ধ করে রেখেছো ঠিক আছে, কিন্তু এখন তো পৃথিবী হাতের মুঠোয়, তুমি সেটা কি করে ভুলে গেলে দিদি? মানে মানে আবার কি, অশ্মি তো নিজের ঘরে বসে বসে ফোনে ফোনে যা করার করছে। এই তো আমি ওর ঘরের সামনে দিয়ে পাস করতে গিয়ে আমি তো শুনতে পেলাম যে ওর ভালোবাসার দেবের সঙ্গে কিছু কথা বলছে। শুনেছ? হ্যাঁ গো দিদি, নাহলে এইরকম একটা সময় তোমাকে অফিসে ফোন করে ডিস্টার্ব করবো? দিদি, আমার ঘাড়ে কটা মাথা আছে দিদি, আমার অত সাহস নেই। আমার মনে হলো যে তোমাকে যদি এক্ষুনি ব্যাপারটা না জানাই তাহলে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে জানো, তাই তো আমি তোমাকে সকালের সব ঘটনা ভুলে সব কিছু ভুলে আমি তোমাকে ফোন করলাম দিদি। আচ্ছা রূপ দিদি, আমি তো তোমাদের ভালোই চাই, না হলে আর কি। ঠিক আছে, রাখো, আমি পরে কথা বলবো। না না না, কি বলছিলাম? হ্যাঁ, ওই প্রমথেশ মুখার্জি। প্রমথেশ মুখার্জি। এখন ভালো লাগছে? আই ভাই, তুই এখনো বসে যা যা যা, তাড়াতাড়ি খেয়ে নে, যা যা। হ্যাঁ, খাচ্ছি। আয়। মা, তোমরা খাবে না? হ্যাঁ খাবো, আমি আর দিদি পরে খাবো, তুই আয় খেয়ে নে। সত্যি তোমরা সে আগের মধ্যে রয়ে গেলে।
মা, আগের মতো থাকবো না তো কি এই বয়সে আবার পাল্টাতে যাবো নাকি? তোমরা গ্রামের বাড়িতে একরকম ভাবে ছিলে, এখানে যখন এসছো তখন এখানকার মতো একটু পাল্টাতে হবে। হ্যাঁ রে দেবু, ডাক্তার নিশ্চয়ই বলেছেন যে তোর বাবা খুব তাড়াতাড়ি সেরে উঠবেন না? বাবা যতদিন না পুরোপুরিভাবে সুস্থ হয়ে নিজের কাজ নিজে করতে পারছে ততদিন এখানেই থাকবে। কিছু মনে করিস না ভাই, বলছিলাম এইটুকু একটা ঘরে দিনের পর দিন এতগুলো লোকের কি থাকা সম্ভব বল? তুই সেটা নিয়ে টেনশন করিস না, দরকার হলে আমরা একটা বড় বাড়ি ভাড়া নেব। তবে সেটা হবে না তো মাই তো বলে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তাই না মা? কথায় তো অনেক কিছুই বলে, কথায় বলে পরিশ্রমের ফল নাকি মিঠে হয়। তা হলো কি, তোর বাবার এই পাওনা ছিল বল? সারাটা জীবন গায়ে রক্ত জল করে খেটে মরল, কি হলো? মেয়েটার বিয়েটা পর্যন্ত দিতে পারলো না। এই দেখ না তোর বাবার অবস্থা, সারা দিন ধরে শুধু একই কথা চিন্তা করে যাচ্ছে, কি না কর্তব্য করতে পারলো না। কি করে সুস্থ হবে বলতো? মা, ও খেতে বসেছে, এই সময় এসে কথা না তুললেই না। তাহলে আর কখন বলবো বল? ওকে কি পাই আমি? তুই বল দেব, কত তো টাকা পয়সা খরচা করে এত ভালো ভালো স্কুল কলেজে পড়ানো হলো, কত বড় লোক বন্ধুরা এলো তোর, কত সময় তাদের সঙ্গে কাটিয়েছিস, আর এখন এখন তারা একবার খোঁজ খবরও নেয় না। কই, কাউকে তো দেখি না। থাকলে বা কি হতো, আমি ওদের কাছে কোনোদিন হাত পেতে টাকা নিতাম না। আমি আমার মা বাবার জন্য যেটুকু নিজে পারবো সেটুকু করব। সে তুই করবি আমি জানি, কিন্তু আসল কথাটা কি জানিস? তেলে জলে কোনোদিন মিশ খায় না। এতদিন পরে দেবের সাথে দেখা করতে যাব, ভাবলাম দারুণ একটা ভাবে সেজে গিয়ে ওকে একদম চমকে দেবো। একটাও তোমার পছন্দ হচ্ছে না। কি কোনটা পরবো? এটা না, কি করবো? জানি না কথাটা কিভাবে বলবো, তাও বলছি। Will you be my Valentine? আমার ভীষণ ভালো লাগছে, I just love it. Yay! La la la, la la la. তোমার আর আমার লাইফটার মধ্যে অনেক পার্থক্য আছে। দুটো কথা বলেছি বলে তুমি এত দূর ভাবলে, আর এই কথাটা একবারও ভাবলে না যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি। I love you, Deb. I really love you. মম কেন, পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না, কিছুতেই পারবে না। প্রমথেশ মুখার্জি যেন কোনো মতে যেন ওর জামিনটা মঞ্জুর না।
হ্যাঁ, ওর বাড়ির লোক তো সব রকম চেষ্টা চালাচ্ছে যাতে জামিনটা হয়। তা আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা ওটা আটকে রেখেছি। আটকে রাখার জন্যে যত আইনি প্যাঁচ আপনাকে দিতে থাকবে, সেরকম দরকার হলে আপনি 2-4টে আরো কেস দিন। শুধু ফ্যাক্টরি নয়, আরো অনেক কারণে লোকটাকে আটকে দিতে হবে। অনেক মমের সামনে খুব ট্যাক্টফুলি কথাটা তুলতে হবে, না হলে মম বুঝে ফেলতে পারে যে সব বলার পেছনে আমার অন্য কোনো ইন্টেনশন আছে। খুব সাবধানে কথাটা বার করতে হবে মমের কাছ থেকে। আমরা তো আপনার কথা মতোই কাজ করে যাচ্ছি। তার পারিশ্রমিক তো আপনি পাচ্ছেন। কোডিংটা শেষ করুন। এটা একটা জিনিস ম্যাডাম, এই ব্যাপারটা যদি উপর মহলে জানাজানি হয়ে যায় এবং সেখান থেকে যদি আমাদের উপর চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা হেল্প করব, কিছু করা থাকবে না। আপনার ওপর মহলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। সো জাস্ট রিল্যাক্স, আপনার কোনো টেনশন করার দরকার নেই, জাস্ট ডু ইয়োর এই যে বলে দিলেন, আর এই বিষয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। এবার আমাদের চিন্তা করাটা আমার ভালো লাগে না। আমি একটু নিশ্চিন্তেই থাকতে ভালোবাসি। অ্যাকচুয়ালি ম্যাডাম, আপনি আমাদের দেখছেন, আর আমরা তো আপনাকে দেখবই, এটাই তো আমাদের ডিউটি। তুমি আমাকে জাস্ট একটা দিনের সময় দাও, আমি প্রমিস করছি যে আমি পুরো বিষয়টা আমি তোমাকে খবর দেবো। উজ্জ্বল যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি, নাকি শুধুই আমার মন ভোলানোর জন্য? যদি সত্যি সত্যি বলেও থাকে, তাহলেও কি ও পারবে? ওকে ম্যাডাম, আজকে তাহলে উঠি, আবার পরে কথা হবে। কথা হয়তো হবে, কাজটা যেন হয়ে যায়। ডেফিনেটলি। অফিসার, আপনি এখানে? প্রমথেশ মুখার্জি নামে ওয়ারেন্ট আছে। আপনি এর আগে যা যা বলেছেন আমি আপনার কথা শুনেছি, তো প্লিজ আজকে আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো 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 চলো। অফিসার শুনুন, আমার মনে হচ্ছে দাদা। বিক্রমপুরের সেই অফিসার এখানে আমাদের অফিসে মমের সাথে কি করছে?